প্রধানমন্ত্রী বাংলাদেশে এলেন, তিনি আজ চলেও গেলেন। এ সফরে বন্ধুত্বের ভিত আরো মজবুত হয়েছে এমনটি ধারণা করা হচ্ছে। আমাদের অবকাঠামো সহ বিভিন্ন খাতে জাপান সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী। বাংলাদেশ ও জাপানের পক্ষে নিরাপত্তা পরিষদের প্রার্থিতা প্রত্যাহার করে এবং জাপানকে সমর্থন দিয়ে বন্ধুত্বের মর্যাদা রক্ষা করেছে। এই সফরে রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক দিক নিয়ে আমরা আলোচনা করব। শুধু দর্শক, স্বাগত RSRM 24 ঘন্টায়। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সাথে আছি আমি জাকারিয়া কাজল, আর আমার সাথে স্টুডিওতে আছেন দুজন বিশিষ্ট অতিথি। তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছে। আছেন ফরেন ট্রেড ইনস্টিটিউটের CEO এবং সাবেক সচিব ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। আছেন জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সহসভাপতি সালাহউদ্দিন কাসেম খান, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর হাসান এইচ মনসুর। আপনাদের সবাইকে স্বাগত। তো যেমনটি আমি শুরু করেছিলাম যে জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু, এ নিয়ে সন্দেহের কিছু নেই, কারণ আমরা জাপানের কাছ থেকে প্রচুর সহায়তা পেয়ে থাকি। একটা সময় খাদ্য সহায়তা এসেছে প্রচুর জাপান থেকে, এবং প্রায় $7 কোটি বেশি অনুদান হিসেবে তারা খাদ্য সাহায্য দিয়েছে, যেটা এখন অবকাঠামো এবং কারিগরি প্রকল্পে এখন সহায়তাটা আসছে। তো এই সফরটাকে আপনি কিভাবে দেখছেন ডক্টর মুজিবুর রহমান? এটা সফর ধরেন 14 বছর পর জাপানের কোন প্রধানমন্ত্রীর সফর, এবং আমাদের প্রধানমন্ত্রী এই মে মাসে গিয়েছিলেন, এবং খুব তাড়াতাড়ি একটা রিটার্ন ট্রিপ জাপানের মতো দেশের, ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দি ওয়ার্ল্ড, তার প্রধানমন্ত্রী এবং সেখানে এসছেন বাংলাদেশে, এবং হি রিইটারেটেড হিজ কমিটমেন্ট অ্যাবাউট আমাদের বাংলাদেশে এখন সিঙ্গেল লার্জেস্ট কান্ট্রি হিসেবে জাপান যে $600 বিলিয়ন ইয়েন অর্থাৎ $6 বিলিয়ন ডলারের মতন যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন, এবং যার 120 মিলিয়ন অলরেডি চলে এসছে। তো সেই হিসেবে একদম, এবং এছাড়াও স্বাধীনতার পরবর্তী পর্যায় থেকে এ পর্যন্ত জাপান ইজ এ ট্রাস্টেড ফ্রেন্ড। আর আপনি সিঙ্গেল মোস্ট কান্ট্রি হিসেবেও যদি ধরেন, তাহলে বাংলাদেশের যে ইনভেস্টমেন্ট, যেটা ফরেন ইনভেস্টমেন্ট, যেটা সিঙ্গেল মোস্ট কান্ট্রি হিসেবে জাপানের অনুদানও কিন্তু সিঙ্গেল মোস্ট কান্ট্রি হিসেবে জাপানের বেশি। সুতরাং সব দিক থেকেই আপনার এটাকে বলা যাবে দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড হিস্ট্রিক মোমেন্ট ফর বাংলাদেশ অ্যান্ড জাপান। সেকেন্ডলি, আমাদের জাপান আপনার এই যখন থেকে আপনার GSP 3 স্টেজের জায়গায় 2 স্টেজ করেছে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের যে উন্নতি হয়েছে সেটা আজকে এই কয়েক বছরে প্রায় অ্যাবাউট 600 টাইমস বেড়ে গেছে। 113 মিলিয়ন এই ধরনের থেকে এখন প্রায় 1 বিলিয়নের কাছাকাছি আমাদের বাণিজ্য বেড়েছে। আমি এখন জাপান বাংলাদেশ চেম্বার ইজ এ ভেরি ভাইটাল ইনস্টিটিউশন দুই দেশের বন্ধুত্বের বৃদ্ধি করার ক্ষেত্রে। তো আমি আপনার চেম্বারের কার্যক্রমের বিষয়ে পরে যাব। আমি প্রথমেই আপনার মূল্যায়নটা একটু শুনে নিই। 14 বছর পর একজন জাপানি প্রধানমন্ত্রী বাংলাদেশে। জি, আমি মনে করি এটা আমাদের বাংলাদেশের জন্য একটা বিরাট অপরচুনিটি। আপনারা জানেন ইন্ডিয়া ইজ অলসো ট্রাইং টু woo জাপানিজ ইনভেস্টমেন্ট, অ্যান্ড রিজনে আরো দেশগুলি আছে, আপনার থাইল্যান্ড আছে, ভিয়েতনাম আছে, যেখানে অলরেডি জাপানিজ ইনভেস্টমেন্ট ইজ অলরেডি entrenched. The challenge before us is how we can attract them. না হলে they might bypass, if we do not have the framework to attract Japanese investment, they would sort of go to India first and then maybe consider Bangladesh. There are many avenues. জি, তো তার জন্য আমি মনে করি গভর্নমেন্ট সচেতন হয়েছে that this time we have to really address the issues which agitate the mind of the Japanese investor. যেরকম বারবার ওরা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলছে। তো আমরা প্রাইভেট সেক্টর থেকে বললাম দ্যাট মালয়েশিয়াতে যেরকম মাইডা আছে, মালয়েশিয়ান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি, সব ইনভেস্টমেন্ট রিলেটেড এজেন্সিজ আর আন্ডার দিস আমব্রেলা। তো আমাদের এখানে তো ভিন্ন, আপনার BOI ইজ সেপারেট, ব্যবসা ইজ সেপারেট, বেজা নতুন হয়েছে, এক্সপোর্ট স্পেশাল ইকোনমিক জোন অথরিটি, but these are all under the Prime Minister's office.
তো এগুলিকে একটা আমব্রেলা আপনার মাইডের মতন করা উচিত, so that the investor does not have to run from pillar to post. আমরা যেটা আসলে ওয়ান স্টপ সার্ভিসের কথা বলি, we are not being able to provide this. Maybe BEPSA is in a better position. তো এটা আমরা এই যে আপনার 2 সপ্তাহ আগেই আমরা একটা ওই পাবলিক প্রাইভেট ডায়ালগ হয়েছে, যেখানে বাংলাদেশ গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিল, প্রাইভেট সেক্টরও। তো এই কথাগুলি উঠে এসেছে that how can you provide this one-stop service. But our Prime Minister has offered যে তাদের জন্য একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দেবে, সেটা তো হেল্প, আপনার এই ওয়ান আমব্রেলা যেটা বলছেন। হ্যাঁ, this is a very good sign. I think this is বাংলাদেশের গভর্নমেন্টের যে proactive policy, special economic zone, and I think this will start making the difference. এখন if we can give the comfort level, এই একটা জোনের ভিতরে সব এজেন্সিস গুলি থাকে, and they can give the services. এটা আপনি ওয়ান আমব্রেলা বলছেন। ওয়ান আমব্রেলা। তো আপনার এই স্পেশাল ইকোনমিক জোনের একটা the advantage is that it is within Bangladesh, but in certain ways it is outside Bangladesh, because the environment is totally different. তো এই এনভায়রনমেন্টটা কিন্তু ক্রিয়েট করে দিতে হবে। আজকে ফর এক্সাম্পল আপনারা, আমি 2টা বড় বড় জাপানিজ কোম্পানির চেয়ারম্যান সিইওদের সাথে মিটিং হয়েছে, and they are serious. আমি তো এই লেভেলের আপনার কর্পোরেট রিপ্রেজেন্টেটিভ দেখিনি বাংলাদেশে এত বড়। That is a good sign. আমি এটা আরো ডিটেইল শুনবো। And they didn't all go away with the Prime Minister of Japan. They are staying back আরো একদিন। আর these are very important people in Japan. জাপানে যে ওদের সাথে দেখা করা নেক্সট উইক বছর। ডক্টর মুজিব, যেটা উনি বলছিলেন যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, দিস ইজ এ ভেরি গুড সাইড। তো আমরাও জানি, কিন্তু আমাদের দেশে বিনিয়োগে কিন্তু কিছু সমস্যা আছে, যেমন আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলি, আমরা জ্বালানি বলি, আমাদের দেশীয় উদ্যোক্তারাই তো পাচ্ছে না ঠিক মতো। তো সেখানে আপনি এটাকে অ্যাট্রাক্ট করার জন্য আপনাদের সরকারের বিভিন্ন স্তরে কাজ করেছেন, এটা আমরা হাউ উইল কমব্যাট দিস থিং? ওয়েল, এটা অ্যাকচুয়ালি কোনো মিউচুয়ালি এক্সক্লুসিভ জিনিস না। যেমন ধরেন, আপনি যদি বিশেষ ইকোনমিক অঞ্চল করেন, তাহলে উইদিন দি এখন আপনার যে এনার্জি আছে, সেই এনার্জিকে আপনি রিডাইরেক্ট করে আপনি একটা স্পেশাল ইকোনমিক জোনকে আপনি চালাতে পারেন। আর স্পেশালি কারণ দ্যাট উইল বি, ওখানে যেমন এনার্জিটাও ডেডিকেটেড ওয়েতে তৈরি হবে, ডেডিকেটেড ওয়েতে ইন্ডাস্ট্রিতে যাবে। সো এটা আসলে কোনো অবস্থায় আপনার দেশি যে আপনার আমাদের উৎপাদনকারী আছে তাদের সাথে এটা কম্পিটিশনে যাবে না। তবে দেশি উদ্যোক্তাদের জন্য আমি যেটা বলবো সেটা হলো, যেখানে সেখানে ইন্ডাস্ট্রি গড়তে দেওয়া বা যেখানে সেখানে ইন্ডাস্ট্রি করা, এটা আসলে কোনো প্ল্যান্ড ইকোনমি বা ধরেন আপনি যদি একটা অগ্রগতি মানে দ্রুত যানে উঠতে চান, তাহলে সেটা কিন্তু ভালো লক্ষণ না। আমি যেটা বলতে চাই যে স্পেশাল ইকোনমিক জোন আপনি ক্রিয়েট করবেন নট অনলি ফর দি জাপান বাট অলসো ফর বাংলাদেশ, অলসো ফর বাংলাদেশ। কারণ যেখানে আপনার সকল ধরনের ইনফ্রাস্ট্রাকচার, ইউটিলিটিস অ্যান্ড সার্ভিসেস, এই সমস্তগুলোকে আপনি একটা জায়গায় নিয়ে আসতে পারলে যেটা হবে সেটা হলো, নাম্বার 1, আপনার কস্ট অফ ডুইং বিজনেস কমে যাবে এবং আপনার ইজ অফ ডুইং বিজনেস বেড়ে যাবে এবং এফিসিয়েন্সিটা বাড়বে, আর টেকনোলজি ট্রান্সফারটা খুব দ্রুত হবে এবং লোকালাইজড হওয়ার ফলে আপনার এক্সচেঞ্জ অফ ইনফরমেশন এবং সার্ভিস ডেলিভারি এক জায়গা থেকে এতগুলো জায়গায় এক জায়গায় সার্ভিসটা হলো ক্লোজলি যে পর্যবেক্ষণ করা, এইটা সম্ভব হবে, যার ফলে মিসইউজটা কম হবে। আর আরেকটা জিনিস হলো, আপনি দেখবেন আইসোলেটেড ওয়েতে কোনো জায়গায় যদি আপনি ইন্ডাস্ট্রি করেন, ইউ আর অলওয়েজ এ থ্রেট, you are threatened by some পাশের যারা শক্তিশালী লোক থাকে, মিসক্রিয়েন্টস, পলিটিশিয়ান, চাঁদাবাজ, তারপরে আপনার বিভিন্ন ধরনের ট্রেড ইউনিয়ন বা সো-কল্ড ট্রেড ইউনিয়ন যদি আপনি বলেন তাদের দ্বারা, আবার আপনার হয়তো ইউটিলিটি সার্ভিস যারা দিচ্ছেন তারাও প্রতিনিয়ত প্রতি পদে পদে আপনাকে এক্সট্রা বিপদে ফেলে। সেই জিনিসটা শিল্প পার্ক বলেন বা স্পেশাল ইকোনমিক জোন বলেন, এইটা যদি আপনি করেন তাহলে পরে আপনার সেই প্রবলেমটা দূরীভূত। আমরা এটা নিয়ে আরো ডিটেইল আলোচনা করব। জাপানি বিনিয়োগ আমরা চাই, পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদেরও যাতে সুযোগটা থাকে সেটাও আমরা চাই। আমি একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।